সো হ্যালো গাইস, নোটিফিকেশন বারটা নেমে গেছিল। যাই হোক, তো অনেক দিন ধরে আমার বিরিয়ানির খুব ক্রেভিংস হচ্ছে, তো বিরিয়ানি আজকে খেতেই হবে। আজকে লাঞ্চ আমরা বিরিয়ানি খাবো। কি বিরিয়ানি খাবো? মাটন বিরিয়ানি খাবো, আর সাথে চিকেনের কোনো একটা আইটেম নিয়েই নেবো, যেটা ওখানে থাকবে। অবভিয়াসলি খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো কোথায় যাব এখনো ডেস্টিনেশন ফুললি ঠিক করিনি, বাট হ্যাঁ, মাথায় একটা জায়গা রয়েছে যেটাতে যাওয়ার ইচ্ছা আছে। সেটা হচ্ছে ডাকবাংলো বিরিয়ানি, বারাসাতে যেটা আছে। তো যেহেতু আমি এয়ারপোর্টে থাকি, তো বারাসাত বেশিটা ডিস্টেন্স পড়ছে না, তো সেখানেই যাব আর লাঞ্চটা ওখানেই করব। বিরিয়ানি কেমন কি না সব ওখানে গিয়ে তোমাদেরকে জানাবো, তো দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো করে দাও, কেননা আমি উইকে একটা করে তো ভিডিও পোস্ট করি, যেহেতু শনিবার করে শ্যুট করি আর হচ্ছে গিয়ে মঙ্গলবার করে ভিডিও পোস্ট করি। তো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে অল করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও ভালো লাগলো অবভিয়াসলি, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে গিয়ে। তো ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। টিল দেন স্টে কানেক্টেড। দাঁড়াও, একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। কোথায় ভাবছিস তুই? এত অসভ্য মেয়ে। এটার সাথে আমি এটা নিচে যে প্যান্ট, সেটা আমি ওর থেকে একটু লেগিংসটা চেয়েছি, কিছুতেই দেবে না, বলছি তুই জামা কাপড় কাচিস না, তোকে দেওয়া হবে না। আমার টাকায় খায় শুধুমাত্র ভিডিও করে দেয় বলে। হ্যাঁ, আমি তো শুধু যতক্ষণ ক্যামেরাটা চলে ততক্ষণ আমি একটু খাই, ঠিক আছে? আমি ওকে এক্সপোজ করে ছাড়বো আজকে। শয়তান মেয়ে, দেখে নাই, একে দেখে মনে হচ্ছে না খুব ইনোসেন্ট, খুব ভালো, বাট অ্যাকচুয়ালি তো সেরকম না। নোংরা করে এই যে দেখুন, জামা কাপড় টান করা আছে, একটু দেখে দিই আপনাদের। নাইটি পরে আসছিস আমার ভিডিওতে? আরে আমার অফিস থাকে, তুমি টাইম পাই না কাজটা। করে না, এটা আমাকে এক্সপোজ করছে। এই দেখুন সব নোংরা করে রেখেছে এগুলো। না, সব কাজা পরিষ্কার। সব আমরা কেটে দিই, আমি আর মা কেটে দিই। হ্যাঁ, আমি নিজের কাছে গাই। তো যাই হোক, এত অসভ্য একটা প্যান্ট দিচ্ছে না, তো কষ্ট করে চেয়েছো একটা পেয়েছি, কারণ এটার সাথে যে প্যান্টটা সেটা আমার কেনা হয়নি, আর জিন্স এটার সাথে ভালো লাগবে না। তো যাই হোক, বুঝে গেছে এই মেয়েটা কিরকম। আদৌ তো এত ভালো না যতটা দেখায়, শয়তান। তো ফাইনালি আমরা ডাকবাংলোতে চলে এসেছি। এটা হচ্ছে ডাকবাংলো মোড়ে, বারাসাতে। তো আমি একটা মেন্সটা শেয়ার করে দিই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ পুরোটা কাঠের, আর এখানে যত টেবিল চেয়ার রয়েছে সবই কাঠের, আর হালকা লাইট রয়েছে। খুব যে বেশি লাইটের পরিমাণ তা না, একটুখানি তোমরা অন্ধকার বুঝতেই পারছো ভিডিওতে দেখে। আর এইটা হচ্ছে ওপেন স্পেস, যেখানে ওরা কিনা রান্না করে।
মাটনের পিস দিয়েছে, মানে এটা আমার মনে হয় তো এটা 200 থেকে 250 গ্রামের একটা মাটন দিয়ে দিয়েছে ওরা। তো যথেষ্ট সফট, দেখেই বুঝতে পারছো। আমি জাস্ট নর্মালি হাত দিয়ে একটু করতে বেরিয়ে যাচ্ছে পুরো জিনিসটা। আর রাইস নিয়ে তো কোনো কথা হবে না, আমি যখন একটু খাবো তখনই বলবো। আবার এডিট করতে করতে আমার খিদে পেয়ে যাচ্ছে, আমরা আবার গিয়ে খেয়ে আসি। যাই হোক, তো বিরিয়ানিটা প্রপার মশলা গেছে আর প্রপার সেদ্ধ হয়েছে সবকটা, এমন কিছু না যে গলায় লাগছে চালটা বা কিছু। প্রপার যেরকম বিরিয়ানি খেতে হয়, দাদা বৌদি বিরিয়ানি তোমরা যদি খেয়ে থাকো, দাদা বৌদির থেকে কম কিছু না এই বিরিয়ানিটা। তো আর এবার আমি মাটনটা জাস্ট একটু ছিঁড়ে দেখাচ্ছি। মাটনটাও খুব জুসি ছিল আর খুবই টেস্টি খেতে। তো লাস্টে না আমি আলু দেখাতে ভুলে গেছি বলে লাস্টে দেখিয়ে দিয়েছি। তো এবার মাটন দিয়ে যখন আমি একটু টেস্ট করলাম, ওফ স্বর্গ বস, স্বর্গ। মানে আমি বলবো যদি বিরিয়ানি খেতে আসতে চাও তোমরা তো ডাক বাংলোতে চলে আসতে পারো। মাটন বিরিয়ানি আমার দারুণ লেগেছে এখানে, মানে বেশ ভালো। এবার আমি একটুখানি চিকেন কষা দিয়ে জাস্ট ট্রাই করবো বলে একটু চিকেন কষার ঝোল নিয়ে নিলাম। তো চিকেন কষাটা দেখতেই পাচ্ছ কতটা রিচ আর কতটা মানে লোভনীয় দেখতে। তো এবার চিকেন কষা দিয়ে একটুখানি রাইস খাই আর তোমাদের বলি কেমন লেগেছে খেতে। আর এখানে তো শসা রয়েছে আর আমার শসা খুব ভালো লাগে, তো শসা দিয়ে একটুখানি গ্রিন চাটনি দিয়ে মুখে ঢুকিয়ে দিলাম। তো এবারে আমি যখন এটার বাইটটা নিই না, মনে হলো উফ কী যে খাচ্ছি। কতদিন পরে, অ্যাকচুয়ালি তো অনেক দিন ধরে বিরিয়ানি ক্রেভিংস হচ্ছিলো যে বিরিয়ানি খাবো, তারপরে এত ভালো বিরিয়ানি খেয়ে জাস্ট মনটা খুশি হয়ে গেল। তো সবথেকে বড় কথা তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে ডিম নিতে পারো, যদি তোমরা ডিম নিতে চাও তো আলাদা তোমাদের টাকা পে করতে হবে। আর রাইস তোমরা যত ইচ্ছা নিতে পারো, তার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। আমরা নিয়েছিলাম একবার, তো আমাদের ওটার জন্য কোনো টাকা দিতে হয়নি। আলাদা মাটনও তোমরা নিতে পারো, সেটার জন্য তোমাদের আলাদা পে করতে হবে। আলাদা যাই নাও, আলু মনে হয় ফ্রি ছিল, আলু আর রাইসটা তোমরা যত ইচ্ছা নিতে পারো, তো ওটার জন্য কোনো পে করতে হবে না। শুধু মাটন বা ডিম যখনই নেবে তখন তোমাদের আলাদা করে টাকা দিতে হবে ওটার। আর তোমরা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারো, সেটাও হচ্ছে ফ্রি অফ কস্ট, তোমাদেরকে ওরা প্যাকিং করে দিয়ে দেবে। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে, এখানকার খাবার এক্সপিরিয়েন্স সবই ভালো। তো তোমরাও এসে ডেফিনেটলি ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখে আমি আলুর কথা ভুলেই গেছিলাম, তো আলুটা দেখাতে ভুলে গেছি। এই যে এরকম একটা দামড়া সাইজের আলু আছে, একটু ভেঙে দেখে দিই। এটাও যথেষ্ট সফট। এবার আলু দিয়ে একটু বিরিয়ানি ট্রাই করি আমি, আলু বিরিয়ানি। সো আমি খেয়ে দিয়ে চলে এসেছি আর আবার ভুলে গেছি ভিডিও এন্ড করতে, মাথা কাজ করছে না, একটু চাপেই আছি। যাই হোক, তো ভিডিওটা এন্ড করা হয়নি বলে আমি এখন এন্ড করছি। বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, আমি ওখানে ইনস্ট্যান্ট বসে রিভিউ দিয়েছি, কিন্তু বহুত নয়েজ আছে, তোমাকে ভয়েস ওভার করতেই হবে, যে টুকটাক জায়গাতে ভয়েস ওভার করে দেবো আমি। তো বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অসম্ভবই ভালো। আর যারা যারা এখনও খাওনি, আই গেস অনেকেই খায়নি, আবার অনেকে খেয়েছে। যারা খেয়েছো তারা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর যারা খাওনি, গিয়ে ডেফিনেটলি ট্রাই করো ওদের মাটন বিরিয়ানি আর চিকেনের যে কোনো ডিশ নিতে পারো। আর ওরা এখন ইন্ডিয়ান চাইনিজ সবই রাখছে, আর প্রথম যখন স্টার্ট করেছিল অনলি বিরিয়ানি ছিল। তো বাস তোমরা যাও, গিয়ে খাও আর নিজেদের রিভিউ শেয়ার করো ওদের সাথে। আর আমার তো বেশ ভালো লেগেছে খাবারগুলো। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুড আমোরে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড, বাই বাই।